পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের রাজ্য বাজেট, আর সেদিকেই প্রত্যেকের নজর ছিল, সরকারি কর্মীদেরও নজর ছিল। তারাও আশাবাদী ছিলেন এবং সেই আশা তাদের পূরণ হলো, কারণ ডিএ বাড়লো 20%, 18% থেকে বেড়ে 38% ডিএ। পেনশনভোগীরাও 38% হারে ডিএ পাবেন। 1 অক্টোবর 2026 থেকে এই বর্ধিত ডিএ কার্যকর। কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক এখন 42% থেকে কমে 22% হলো। 1 অক্টোবর 2026 থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবেন এবং এই বর্ধিত ডিএ যে কার্যকর হচ্ছে 1 অক্টোবর থেকে, পেনশনভোগীরাও এই ডিএ পাবেন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। 1 অক্টোবর 2026 থেকে ডিএ কার্যকর হবে। নজিরবিহীনভাবে ডিএ বৃদ্ধি রাজ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করেছেন, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ডিএ বাড়ল 20%, 18% থেকে বেড়ে 38% রাজ্য ডিএ। কেন্দ্র সরকারি কর্মচারীরা তারা 60% হারে ডিএ পান। অর্থাৎ এই যে ফারাকটা ছিল 42% কেন্দ্রের সঙ্গে রাজ্যের, সেই কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক 42% থেকে কমে হলো 22%। নজিরবিহীনভাবে ডিএ বৃদ্ধির রাজ্যে। মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আজকের পরে কি মনে হচ্ছে যে না ঠিকঠাক বিচার পেলেন ডিএ নিয়ে? আমরা একটা কথা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ডিএ সেটা গ্রান্টি নেট সহ সকলের জন্যই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে। 22% এখন ফারাক হয়ে গেল, 22% ফারাক হলো মাত্র, 42% ছিল। ভাস্করবাবু, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন যে এতদিন ধরে এই আন্দোলনও কোথাও হয়নি দেশে। আমি আবার প্রশ্ন করছি, এক ধাক্কায় 20% ডিএ কোথাও বেড়েছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়েছে? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন বাড়েনি, বাকি দেশের ইতিহাসেও কোনোদিন এতটা বাড়িয়ে পড়ে কোথাও করা হয়নি। আপনি কি বলবেন কেন, আগের সরকার বা তার আগের সরকার বামেদের আমলেও কেন হয়নি? সমস্যাটা ছিল সদিচ্ছা জায়গা থেকে এই সরকারের সাথে আগের সরকারের তফাৎ হয়েছে। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যে যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন সেটা, এবং সেখানে কিন্তু এটা কথাটা বলেওছেন যে লড়াই কর্মচারীরা শিক্ষকরা করেছেন তার স্বীকৃতি স্বরূপ
আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাস্কর বাবু, আপনারা বলছেন যে এত দীর্ঘ আন্দোলন কোনো দেশেও করেন, এই দেশে কোথাও করেননি সরকারি কর্মচারীরা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরও বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। রাজ্য বাজেটে ডিএ বাড়লো 20% সরকারি কর্মচারীদের জন্য এবং পেনশনভোগীরাও 38% হারে ডিএ পাবেন। এবং ডিএ বাড়ার যে ঘোষণা হলো রাজ্য বাজেটে, তারপরেই সেলিব্রেশনের ছবি। যে কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন, বিস্তর জলঘোলা হয়েছে। ডিএ বাড়ায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। ক্যামেরা কেন ছুটছো? তোমাদের না সত্যি রিয়েলি সামনে থেকে একটু সরিয়ে দাদা, সামনেটা ছাড়ুন। সামনেটা ছাড়ুন দাদা, সামনে থেকে মোবাইলটা নিচে করে কি ভাবা? আরে মোবাইল নিচে